পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যমুনা ব্যাংকের স্বাধীন অ্যাপসের পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান কিভাবে নতুন করে একটা পাসওয়ার্ড পেতে পারেন খুব সহজে, সে প্রক্রিয়া। তাহলে চলুন ভিডিওটা দেখি। ভিডিওটা দেখার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, ও যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা চলে যাবেন স্বাধীন.jamunabank.com.bd ওয়েবসাইটে। আমি আজকে আর আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে দেখাবো না। অনেকেই রিকোয়েস্ট করছে যে ভাইয়া এটা ওয়েব ব্রাউজারে ব্যবহার করা যায় কিনা বা কীভাবে ব্যবহার করব। আজকে সেই প্রক্রিয়ায় আপনাদেরকে মূল পেজে নিয়ে যাব, সম্পূর্ণ ডিটেলস দেখাবো ওয়েব ব্রাউজার কীভাবে ব্যবহার করবেন এবং পাসওয়ার্ড রিসেট A to Z। ভবিষ্যতে যদি একটা ভিডিও আসে যমুনা ব্যাংকে, সেটা আসবে বিকাশে লেনদেন, তারপরে আদার্স ব্যাংকে এবং নগদ লেনদেন কীভাবে করবে সেই প্রক্রিয়া। আমার আরেকটা ভিডিও আছে স্বাধীন অ্যাপসের এবং প্রিপেড কার্ডের, যে ঘরে বসে আপনার ব্যাংকে না গিয়ে এই প্রিপেড কার্ড কীভাবে পেতে পারেন, তাদের ডুয়েল কারেন্সি যে কার্ডটা আছে প্রিপেড কার্ড, সেই কার্ডের ব্যাপারে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দিয়ে দেবো প্রিপেড কার্ডের, সেই দেখে নেবেন প্রিপেড কার্ড ভিডিওটা কীভাবে পেতে পারেন, আবেদন করতে পারেন। এবং আই বাটন তো থাকছে উপরে ডান পাশে, আই বাটন দেখতে পারবেন, সেখানে গিয়ে আপনি চেক করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ভিডিও। তাহলে বন্ধুরা, আমরা আর দেরি করছি না, ভিডিওটা এখনই স্টার্ট করছি। স্বাধীন অ্যাপসের এই ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্কে চলে আসবেন। এসে আপনি পাসওয়ার্ড যেহেতু ভুলে গেছেন তাই লগ ইন করতে পারবেন না। এখন পাসওয়ার্ডটা রিকভারির জন্য আপনাকে কী করতে হবে, আপনি যদি ইউজার আইডি ভুলে যান সেই জন্য আপনাকে এখানে ফরগেট ইউজার আইডি ডান পাশে দেওয়া আছে, এখানে যাবেন। আর যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখানে পাসওয়ার্ড রিকভারি, এখন আপনি যেটাই চান না কেন সেটাই আনতে পারবেন ফিরিয়ে। আপাতত আপনাদেরকে প্রথম দেখাচ্ছি পাসওয়ার্ড কীভাবে রিকভারি করবেন। পাসওয়ার্ড রিকভারির পর আপনাদের ইউজার আইডিটা দেখাবো। আগে পাসওয়ার্ডে এখানে ক্লিক করবেন। দেখুন এখানে আপনার ইউজার আইডি দিতে হবে, যদি আপনি ইউজার আইডি মনে থাকে। ইমেল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে এবং এই যে ক্যাপসা আছে ক্যাপসা পূরণ করে সাবমিটে ক্লিক করতে হবে। আমি আগে ইউজার আইডি রিসেট করি, কারণ ইউজার আইডি বারবার করা যাবে না। ইউজার আইডি কীভাবে রিসেট করবেন সেটা দিয়ে তারপরে আপনার পাসওয়ার্ড রিসেট করে দেখাচ্ছি। ধরেন আপনার পাসওয়ার্ড মনে আছে, ইউজার আইডি মনে নেই, অথবা আপনার ইউজার আইডি মনে আছে পাসওয়ার্ড মনে নেই, বা আপনার দুটোটাই মনে নেই। আমি যেভাবে প্রসেসে করছি আপনি সেভাবেই প্রসেসেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করতে পারেন। ইউজার আইডি রিকভারি করার জন্য ডান পাশে ক্লিক করতে হবে, আর পাসওয়ার্ড রিকভারি করার জন্য বাম পাশে ক্লিক করতে হবে। আমি প্রথমে ইউজার আইডি রিকভারি করে দেখাচ্ছি। আপনার প্রথমে অ্যাকাউন্ট নম্বরটা দেবেন প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন, তৃতীয় ঘরে মোবাইল নম্বর এবং চতুর্থ ঘরে আপনার এনআইডি অনুসারে ডেট অফ বার্থ। এবং এই যে এখানে যে ক্যাপসাগুলো দেখতেছেন এই ক্যাপসাগুলো বসিয়ে এই ঘরটায় ক্যাপসাগুলো বসিয়ে সাবমিট বাটন ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে একটু সময় নিতে হবে, মানে তারা ওই তথ্যগুলো যাচাই করে আপনাকে ভেরিফাই করার জন্য একটা ওটিপি আপনার মোবাইল পাঠানো হবে। সেই মোবাইলের ওটিপিটা বা ইমেলের ওটিপিটা, আপনি বিদেশ থেকে দেখলে ইমেলে ওটিপি যাবে, দেশ থেকে দেখলে মোবাইলে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপর একটু লোডিং নেবে বা সময় নেবে। সময় নেওয়ার পর আপনাকে জানানো হবে যে আপনার ইউজার আইডি আপনার মোবাইলে পাঠানো হয়েছে। দেখুন সাকসেস সেন্ড থ্রু রেজিস্টার্ড ইমেল অ্যান্ড মোবাইল, আপনার ইউজার আইডি ইমেলে বা মোবাইলে পাঠানো হয়েছে, সেই মেসেজের মাধ্যমে ইউজার আইডি পাঠানো হবে। দেখুন ইউজার আইডি পাঠানো হয়েছে, এখন আমরা ইউজার আইডি পেলাম। এখন পাসওয়ার্ডটা তো আপনি পাননি, ঠিক না? এখন পাসওয়ার্ডটা কীভাবে করবেন সেই জন্য আবার পুনরায় আপনাকে হোম পেজ চলে যেতে হবে। হোম পেজে গিয়ে আপনি বাম পাশে দেখবেন যে পাসওয়ার্ড রিকভারি আছে লেখা, সেখানে আপনি ক্লিক করে এখানে ইউজার আইডি দেবেন, যে ইউজার আইডিটা আপনি মেসেজে পেয়েছেন সেই ইউজার আইডি উপরে প্রথম ঘরে দিতে হবে, এখানে প্রথম বক্সে। তারপর দ্বিতীয়তে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন, মোবাইল নম্বর, তারপরে এবং পরবর্তীতে অ্যাকাউন্ট নম্বর এবং ডেট অফ বার্থ, এবং পুনরায় ক্যাপসা পূরণ করে আবার সাবমিটে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টটি সব তথ্য দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দিলে আপনাকে একটু লোডিং বা সময় নেবে। সময় নেওয়ার পর আপনার মোবাইলে ওটিপি প্রদান করা হবে। ওটিপি ভেরিফাই করার পর আপনাকে সাকসেসফুলি পাসওয়ার্ড পাঠানো হবে। মোবাইলে পাঠানো ওটিপি প্রদান করে আপনি ভেরিফাইতে ক্লিক করে দেবেন, তারপরে অপেক্ষা করবেন।
দেখো এই যে সাকসেসফুল দেখাচ্ছে, আপনার মোবাইলে বা ইমেলে ও পাসওয়ার্ডটা পাঠানো হবে।
হয়েছে। এখন মেসেঞ্জারে আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পাঠানো হয়েছে। এখন আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আবার সেই মূল পেজ চলে যাব, আমাদের যে ড্যাশবোর্ডটা সেখানে যাব। বন্ধুরা, ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনাকে অন টাইম বা ওটিপি ভাবে পাঠানো হয়েছে ব্যাংক থেকে অন টাইম ভাবে লগ ইন করার জন্য, মানে প্রথমবারের মতো লগ ইন করার জন্য, যাতে আপনি নতুন করে একটা পাসওয়ার্ড সেট করতে পারেন। সেই লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি বসাবেন। এবং ইউজার আইডি আপনি যেটা রিসেট করে পাইছিলেন নতুন করে, সেই ইউজার আইডি নতুন পুরানো ইউজার আইডি যেটা ওটা নতুন করে পেয়েছেন আপনি, সেই ইউজার আইডিটা বসিয়ে এবং এই যে নিচে যে ক্যাপশা বসালাম সেই ক্যাপশা বসে আপনি লগ ইন বা পাশে লগ ইন অপশান দেখবেন, সেখানে ক্লিক করে দেবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে দেখুন এখানে বলা হচ্ছে যে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য যে আপনি যে নতুন পুরাতন পাঠাইছিল তারা, সেই পাসওয়ার্ডটার উপরে আপনাকে দিতে বলছে কারেক্ট পাসওয়ার্ডের জায়গায়, এবং নতুন পাসওয়ার্ড আপনাকে সেট করতে বলছে। যে পাসওয়ার্ডটা আপনার নিজের থাকবে এবং সেই পাসওয়ার্ডটা হতে হবে যে কোনো সংখ্যা দেবেন আপনি বড় হাতের, এবং তারপরে ছোট হাতের সংখ্যা দেবেন, এবং পরে একটা অঙ্কের 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা দিবেন বা দুইটা দিবেন। তারপর আপনি যে স্পেশাল যে কোনো একটা হ্যাশ, ইয়ার ডেট বা অন্য অ্যান্ড এগুলো সংখ্যা দিবেন বা স্টার দিবেন, এগুলো সংখ্যা দিয়ে তারপর আপনি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। আমি সে ধরনের একটা পাসওয়ার্ড তৈরি করলাম এবং কনফার্ম পাসওয়ার্ডে পুনরায় আবার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন অপশনে সাবমিট অপশনে ক্লিক করব। ওকে বন্ধুরা, পাসওয়ার্ডটা আমার সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখুন দেখাচ্ছে সাকসেস, পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ। এখন কিছু সময় এখানে লগ ইন আউট একটা টাইম হয়েছিল, সেই টাইমটা হয়ে গেছে। এখন আমি মূল পেজ চলে যাব। নতুন করে যে পাসওয়ার্ডটা সেট করলাম সেই পাসওয়ার্ড এবং লগ ইন আইডি এবং ক্যাপচা পূরণ করে পুনরায় লগ ইন করে হোম পেজ চলে যাব। দেখুন বন্ধুরা, আমি পুনরায় লগ ইন করে চলে এলাম মূল পেজে। নতুন পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগ ইন করে এখন আমরা যে কোনো সার্ভিস এখান থেকে পাবো, কোনো সমস্যা নেই। আপনার হোম পেজটা যে ওয়েবসাইটে যে হোম পেজটা, আপনারা অনেকেই বলছিলেন যে ভাই বিদেশ থেকে এটার ব্যবহার করা যাবে কিনা, অবশ্যই যাবে। আপনি ইমেলের মাধ্যমে ওটিপি নিতে হবে এবং সব কিছু ইমেলের মাধ্যমে করতে হবে, এবং ভিপিএন ব্যবহার করতে হবে, বাংলাদেশের ভিপিএন করে দিতে হবে, লোকেশন অ্যাড করে দিতে হবে ওখানে, যাতে তারা যমুনা ব্যাংক বা অন্য অন্য ব্যাংক থেকে বা এই সাপোর্ট থেকে বুঝতে পারে যে আপনি বাংলাদেশ থেকে এই অ্যাপসটা ব্যবহার করতেছেন, এরকম কিছু। এবং এখানে যে নোটিফিকেশন দেখতে পারবেন আপনি কতবার লগ ইন করছেন। এখানে দেখুন সার্ভিসগুলো দেখতে পারবেন, খুব সুন্দর সুন্দর সার্ভিস আছে। যেমন ব্যাংক নতুন একটা আপডেট করছে, আগে জাস্ট পে ছিল, এখন জাস্ট পের পরিবর্তে এই স্বাধীন অ্যাপসটা ব্যবহার করে অ্যাড করছে। এখন বন্ধুরা, যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, সেখানে লাইক করে এবং ডান পাশে সাবস্ক্রাইব বাটন দেখবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। কারণ আমার পুরাতন যারা ইউজার ছিল বা ভিডিও দেখতো, আমার অ্যাটেন্ডেন্স যারা ছিল, যারা আমার ভিডিওগুলো দেখতো, আসলে তারা কোথায় তা জানি না, তারা যদি এই ভিডিওগুলো পেয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইব করে আপনারা নতুন করে আবার অ্যাড হয়ে যাবেন। আমার আগের চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে, তাই আমি চ্যানেলটি ভিডিওটি নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি এবং ছাড়ছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা সব ভিডিও দেখতে পারবেন এখন থেকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি পর্যন্ত যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন, এটুকুই অনুরোধ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।